সিরিয়াল সন্ধ্যা তারাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে সন্ধ্যা নাছোড়বান্দা হয়ে উঠেছে যে তার স্মৃতি ফেরাতে হবে এবং কে তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে সাহায্য করেছে এটাকেও খুঁজে বার করে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে সবাই এখন ভয়ে ভয়ে রয়েছে। ঈশ্বরবাবু ভয় রয়েছে যে সন্ধ্যার স্মৃতি ফিরে গেলেই সে সমস্ত কিছু বলে দেবে। আর ওইদিকে বিজয়া থেকে শুরু করে বাড়ির সবাই ভাবছে যে সন্ধ্যার স্মৃতি যদি ফিরে আসে তাহলে তারা আর আকাশের যে সত্যিটা রয়েছে সেটা সামনে চলে আসবে, তার আবার মনে পড়ে যাবে, আবার সে কষ্ট পাবে। কিন্তু এরই মধ্যে সন্ধ্যা ম্যাডাম আবার প্রেগনেন্ট, সে খবর এই মুহূর্তে বিজয়া মাঠান, কাকিমণি, জ্বালাময়ী আর নীল ছাড়া কেউই জানে না, অর্থাৎ আকাশ ছাড়া কেউই জানে না আমাদের সন্ধ্যাও। এবার যেহেতু আকাশ মন্দিরে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তাই কাল রাত্রি তো পালন করতেই হবে। কাল রাত্রি পালন হচ্ছে, কিন্তু তারই মধ্যে আমাদের সন্ধ্যা ভেবেছে যে ঘটকের কাছে যখন আমি গেছিলাম, গিয়ে তাকে ভয় দেখিয়েছি, ঘটক বলেছে এই বাড়িরই কেউ একজন জড়িত আছে, তাই আমাকে সবার উপরে নজর রাখতে হবে। যাই, এটাই ভালো সুযোগ, এই রাত্রির বেলায় গিয়ে সবার উপরে নজর রেখে দেখি কে কী করছে। নজর রাখতে গিয়ে সে তো বুঝতে পারিনি যে দরজা খুলেই সে হুমড়ি খেয়ে পড়বে, আর পড়বে তো পড়বে আকাশের ঘাড়ের উপরে। অ্যাকচুয়ালি আকাশ ভয়ে ভয়ে ছিল যে সন্ধ্যা আবার কোথাও কিছু করে ফেলে, যদি কিছু ভুলভাল করে ফেলে, যদি বাড়ির থেকে পালিয়ে যায়, তাই জন্যে সে মা আর সন্ধ্যা যে ঘরে শুয়ে রয়েছে সেই দরজার সামনে শুয়ে রয়েছে, যাতে করে কেউ ঘরের থেকে বেরোলে আকাশ আগে টের পায়। হ্যাঁ, এবার আকাশের ঘাড়ের উপরে পড়ে গেছে আমাদের সন্ধ্যা, কিন্তু আকাশ মুখ খুলছে না, কারণ আজকে তো কাল রাত্রি। এর আগে আমরা দেখেছিলাম সন্ধ্যা নিষ্ঠা করে সমস্ত নিয়ম পালন করেছে, কোনোভাবেই নিয়ম এদিক থেকে ওদিক হতে দেয়নি, তার কারণ সন্ধ্যা চেয়েছিল সংসার করতে, কিন্তু নীল তখন চায়নি সংসার করতে। নীলের মনে তখন শুধুই তারা আর তারা ছিল। আজ নীলের মনে শুধুই সন্ধ্যা আর সন্ধ্যা, তাই জন্য নীল এখন সঠিকভাবে সমস্ত নিয়ম পালন করছে। তাই পুজোতেও বসছে নীল, এমনকি বাড়ির জন্য রান্নাবান্নাও করছে নীল, এমনকি ওই দুধ উতলানো থেকে শুরু করে মাছ ধরা এই সব কিছু করছে নীল, গৃহপ্রবেশ ঘোড়া হাতে নিয়ে সেটাও করছে নীল, মানে সব কিছু এখন নীল পালন করে যাচ্ছে। বেশ মজা লাগছে সিরিয়ালটা দেখতে। কিন্তু ওইদিকে তারা এবার ডিসাইড করেছে তারা পালিয়ে যাবে। তারা ভগবানের কাছে পুজো দেয় এবং তারপরে সে পালিয়ে যাওয়ার জন্যে এগিয়ে পড়ে। মানে বাস্তু তাকে ধরতেই হবে, ধরে তো পালিয়ে যেতে হবে। কিন্তু এইবারই গল্পে হয়তো আসবে আসল টুইস্ট, অর্থাৎ এবারই হয়তো অঙ্কন এসে হাজির হবে বিজয়া মাঠানের বাড়িতে। তার কারণ তার দাবি হবে যে তারাকে পালাতে আপনি সাহায্য করেছেন, তাই তারাকে আপনি খুঁজে এনে দিন। এই বলে হয়তো ওই পরিবার গিয়ে হাজির হবে বিজয়া মাঠানের বাড়িতে, আর সেখানে গিয়েই হয়তো একঘরে হয়ে যাবে সবাই। সেখানে কুটনামও চলবে, সেখানে শয়তানি চলবে, সেখানে ভণ্ডামি চলবে, কিন্তু এই করতে করতেই হয়তো বাচ্চার টপিক এগিয়ে আসবে। আশা করি আমি বোঝাতে পারলাম। মানে আমি শিওর না, তবে এরকম ধরনের একটা ভাবনা চিন্তা হয়েছে যে এক ঘরে তো করতেই হবে, না হলে এক ঘরে না করলে ব্যাপারটা ঠিক জমবে না। কারণ অঙ্কন আর আকাশ দুজনে যদি এক বাড়িতে না থাকে তাহলে সিরিয়ালের আসল যে টুইস্ট সেটাই আসবে না। এরা যতদিন আলাদা থাকবে ততদিন সামনে আসবে না কোনো সত্যি, কিন্তু এদেরকে তো এবার সামনাসামনি আসতে হবে। অঙ্কনের মা দুজনেই আসবে কিনা আমরা জানি না, তবে হয়তো অঙ্কন আসবে। কিন্তু অঙ্কন যাকে বিয়ে করেছে সে তো আরেক বড় ভিলেন, শোনা যাচ্ছে সেরকমই। সে কি এবার এন্ট্রি নেবে? এই সব কিছুর উত্তর মিলবে আগামী এপিসোডগুলোতে, তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সন্ধ্যা তারা, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার আগামী ভিডিওতে, অর্থাৎ আমার নেক্সট যে ভিডিওটা আসবে তাতে হয়তো আমি অ্যাডভান্স আপডেট দিতে চলেছি সিরিয়াল সন্ধ্যা তারা সম্পর্কে। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো আমার সেই অ্যাডভান্স ভিডিওটা পেতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না।